আল্লাহ তাআলার জন্য সকল প্রশংসা, যিনি আজকের এই জুমার দিনে আমাদেরকে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদের সময় মতো আসার এবং প্রয়োজনীয় দিনই কিছু কথা আলোচনা করারও শোনার তৌফিক দান করেছেন। আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের অধীনস্থ, আমাদের সাথে সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের সকলেরই কল্যাণ কামনা করি। আমরা তাদের ভালো চাই, তাদের মঙ্গল চাই। আমরা নিজেদেরও মঙ্গল কামনা করি, অন্যদেরও মঙ্গলই কামনা করি। আমরা চাই আমাদের পরিবারের প্রত্যেকটা সদস্য ভালো মানুষ হোক। বাবা এটা কামনা করে তার সন্তান যেন নামাজি হয়, সন্তান যেন নেককার হয়। মাও এটা কামনা করে তার কন্যা সে যেন নেককার হয়। প্রত্যেকেই তার সাথে সংশ্লিষ্ট যারা রয়েছে তাদের ভালো এবং মঙ্গলই কামনা করে। অন্যের মঙ্গল এবং কল্যাণ কামনায় আমাদের চেষ্টারও কোনো কমতি নেই। নানাভাবে আমরা চেষ্টা করি আমার সন্তান যেন একজন ভালো মানুষ হয়, আমার সন্তান যেন ভালো ছাত্র হয়, সে যেন আদর্শ মানুষ হয়, এটা আমরা চেষ্টা করি। তাদের কোনো ভুল, কোনো অপরাধ যদি আমাদের দৃষ্টিগোচর হয়, চোখে পড়ে, আমরা সংশোধনের চেষ্টা করি, তাকে বলি বদলে যাওয়ার জন্যে। তো এটা যে কোনো একজন নেককার ব্যক্তিরই একান্ত কামনা যে সে শুধুমাত্র নিজেই নেককার, এতটুকুর মাঝে সে সন্তুষ্ট থাকে না। একজন নেককার ব্যক্তি তার অন্তরের এটা ইচ্ছা, আন্তরিক ইচ্ছা অন্যরাও যেন নেককার হয়। নেককার ব্যক্তি অন্যদেরকে নেককার হওয়ার দাওয়াতও দিয়ে থাকে যে নেককার হয়ে যাও। কিন্তু আমাদের এই চেষ্টা, এই সাধনা, এত বয়ান, এত বিবৃতি, এর দ্বারাও দেখা যায় পরিবর্তন আসতেছে না। আসলে পরিবর্তনের জন্য শুধুমাত্র বয়ান এবং বিবৃতি, আলোচনাই যথেষ্ট না। পরিবর্তন আনার জন্য পরিবর্তন হয়ে যাওয়া উচিত। আমি যদি অন্যের পরিবর্তন চাই তো আমার নিজের মাঝেও পরিবর্তন আসা উচিত। আমি যদি নেককার হতে চাই, অন্যের মাঝে একটা ভালো গুণ, এটা যদি আমি দেখতে চাই, এই গুণটা আমার মধ্যে আসা উচিত। আমি যদি অন্যরা গীবত করে, আমার এটা বরদাস্ত হয় না, ভালো লাগে না, চাই তারা গীবত না করুক। আমার নিজেকে গীবত থেকে বিরত রাখা উচিত। তো আমি অন্যের মাঝে যে ভালোটা দেখতে চাই, সেই ভালোটা আমার মাঝেও আসা উচিত। কারণ মানুষ আলোচনার চেয়ে দেখে দেখে অনুসরণ করা, এটার প্রতি মানুষের আগ্রহ বেশি। এবং দেখে দেখে অনুসরণ করা এটা অধিক অনুসরণের ক্ষেত্রে বেশি কার্যকর। এজন্যই আমরা দেখতে পাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের যে বিশাল ভান্ডার, এর মাঝে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই কথা যতটুকু পাওয়া যায় এর চেয়ে বেশি পাওয়া যায় আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করতে দেখেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বয়ান করতেন না যে এটা পড়ো, এটা করো, বলেন না যে এই নামাজ তুমি পড়ো, এই সুন্নত পড়ো, এই নফল করো। এর চেয়ে বেশি পাওয়া যায় সাহাবায়ে কেরাম বলতেছেন যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কাজ করতে দেখেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরণটা এমন ছিল, ছোটদের সাথে তিনি এমন আচরণ করেছেন, বড়দের সাথে তিনি এই আচরণ করেছেন।
বয়ান এবং বিবৃতির প্রয়োজনীয়তা আছে, এটারও ফলাফল আছে, কিন্তু এর চেয়েও বেশি ফলাফল এবং অধিক কার্যকরী হচ্ছে এই যে আমরা যদি নিজেদেরকে বদলে ফেলি, নিজেদেরকে পরিবর্তন করি, নিজেদের পরিবার, সমাজ, অধীনস্থ এবং যে অঙ্গনের সাথে আমি জড়িয়ে আছি সেই অঙ্গনের সামনে একজন অনুসরণীয় ব্যক্তি হিসেবে উপস্থাপন করি। আমি যদি নিজেকে একজন অনুসরণীয় ব্যক্তির রূপে উপস্থাপন করতে পারি, নেককারদের মডেল যদি আমি হতে পারি, এটা আমার দুনিয়ার জীবনের জন্য কল্যাণকর, আখিরাতের জন্য কল্যাণকর। আমার জীবদ্দশায় এটা আমার জন্য কল্যাণকর, আমার মৃত্যু পরবর্তী সময় এটাও আমার জন্য কল্যাণকর। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা। কেউ যদি কোনো একটা নেক কাজ করে, যার এই নেক কাজটা দেখে আরেকজন ব্যক্তি নেক কাজ করা শিখেছে, অনুপ্রাণিত হয়েছে যে না, নামাজটা তো এইভাবে পড়া দরকার, আমার নামাজটা এমন হয়ে যায়, রাস্তা তো এইভাবে চলা দরকার, আমার চলাফেরাটা এমন হওয়া চাই, কথা তো এভাবে বলা প্রয়োজন, আমার কথাটা এমন হওয়া চাই, বাবার সাথে আচরণ তো এমন হওয়া চাই, আমার আচরণটা এমন হওয়া প্রয়োজন। এই যে আমাদের কথাবার্তা, আচার আচরণ দ্বারা অন্য একজন ব্যক্তি শিখবে, শেখার দ্বারা সে যে আমলটা করবে তাকে দেখে হয়তো আরও একজন শিখবে, তাদের থেকে আরও দুইজন শিখবে, এভাবে এই যে অনুসরণ চলমান থাকবে। আমি নেক কাজ করার মাধ্যমে যেমন সওয়াব লাভ করেছি, আমাকে দেখে দেখে যারা অনুসরণ করেছে, এই অনুসরণের মাধ্যমে যত ব্যক্তি যত সওয়াব তারা লাভ করেছে, আল্লাহ তাআলা আমাদের আমল নামায়ও সেই সওয়াব যুক্ত করে দেবেন। এই জন্য নেককারদের মডেল হওয়া, নামাজি তো হওয়াই যায়, কিন্তু শুধুমাত্র নামাজি হওয়া না, নামাজিদের মডেল হওয়া চাই। মানুষ তো আমরা আছি, কিন্তু আমাদের একজন মানুষ হিসাবে সমাজের মানুষের কাছে মডেল হওয়া চাই। যে বাবা হিসাবে এমন বাবা হওয়া চাই, একজন স্বামী হিসাবে এমন স্বামী হওয়া চাই, একজন চাচা হিসাবে এমন চাচা হওয়া চাই, একজন দাদা হিসাবে এমন দাদা হওয়া চাই, একজন শিক্ষক হিসাবে এমন শিক্ষক হওয়া চাই, এমন শিক্ষার্থী, এই যে শিক্ষার্থী এমন শিক্ষার্থী হওয়া চাই। সমাজে আছে কি নাই? আছে। যদি এমন হয় কথা, আমি একজন ইমাম, আর দুইজন ইমাম দেখে যদি মনে করে এটা যে এই ইমাম সাহেবের মতো হওয়া চাই, তাহলে বোঝা গেল আমি ইমাম সফল। কিন্তু আমাকে দেখে যদি কারো মাঝে কোনো অনুপ্রেরণা কাজ না করে, ইচ্ছে না জাগে নতুন কোনো কিছু করার, তো বুঝতে হবে আমার মাঝে আসলে শেখার কিছু নেই, আমি গতানুগতিক একজন ব্যক্তি হিসাবে আছি। মুসল্লিদের মধ্যে এমন মুসল্লি আছে যাদেরকে দেখে আমরা মনে করি আহা, সব মুসল্লি যদি এই মুসল্লির মতো হইতো, আছে কি নাই? আছে। অন্য মুসল্লিরা ভাবে যে আরে মুসল্লি তো এমন হওয়া চাই, তো বোঝা গেল উনি মুসল্লি হওয়ার ক্ষেত্রে মডেল, একজন নামাজি হওয়ার ক্ষেত্রে তিনি একজন অনুসরণীয় মডেল উপস্থাপন করতে পেরেছেন। এই জন্য যে কোনো ক্ষেত্রে আমাদের শুধুমাত্র নিজে নেককার না হওয়া, বরং নেককারদের মডেল হওয়া চাই। একজন ব্যক্তি তার কথাবার্তা, আচার আচরণের দ্বারা নেককারদেরও মডেল হইতে পারে, আবার বদকারদেরও মডেল হইতে পারে। ভালো কাজের যেমন অনুসরণ আছে, খারাপ কাজেরও তেমনি অনুসরণ আছে। আমাদের সমাজে অনেক মডেল আছে যারা আল্লাহ তাআলার নাফরমানির মডেল, তাদেরকে দেখে দেখে মানুষরা নাফরমানি শিখে, আছে কি নাই? আছে। যে নাফরমানিটা এইভাবে করতে হয়, অনেকে নাফরমানি শিখে, তাদেরও হাজার হাজার ফলোয়ার আছে, অনুসারী আছে, যারা তাদেরকে দেখে দেখে শিখে যে এইভাবে উলঙ্গ হইতে হবে, নিজের মেয়েটাকে এইভাবে উলঙ্গ করতে হবে, নিজের স্ত্রীকে এই পোশাক পরতে হবে, তাহলে এটাকে উলঙ্গ হবে, শিখে মানুষ। তো নাফরমানির অনেক মডেল আছে। নাফরমানির যেমন মডেল হইতে পারে, নেককারদেরও মডেল হইতে পারে। আপনি আমার অজান্তে
আমরা চাই বা না চাই আমাদেরকে দেখেও কিন্তু কিছু না কিছু মানুষ শিখেই, কারণ শেখা এটা মানুষের সহজাত একটা প্রবৃত্তি। মানুষ দেখে দেখে অটোমেটিক শিখে। আপনি বলতে হবে না যে এটা শিখো, বলতে হবে না এটা করো, বা বলার প্রয়োজন এটা করো না। আপনি বলেন কিংবা না বলেন, করতে বলেন কিংবা করতে নিষেধ করেন, আমাদের অজান্তে অনেক মানুষ আমাদেরকে দেখে শিখতেছে। আমাদের ভালোটা যেমন শিখতেছে, আমাদের খারাপটাও তেমনি শিখতেছে। এই জন্য আমাদের এটা বোঝা চাই যে আমাকে দেখে অন্যরা কি শিখতেছে, আমার সন্তান আমার থেকে কি শিখতেছে, আমার ছাত্র আমার থেকে কি শিখতেছে। সেই শেখাটা কি ভালো শেখা না সেই শেখাটা মন্দ শেখা? সমস্ত আম্বিয়া কেরাম তারা ছিলেন স্ব যুগের নেককারদের মডেল ছিলেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের মাঝে আম্বিয়া কেরামের প্রশংসা করেছেন, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ফাবিহুদাহু মুক্তাদি। এই যে আম্বিয়া কেরামের ইতিহাস আমি তোমাদেরকে বলতেছি পবিত্র কোরআনে কারীমের মাঝে, এরা হচ্ছে সঠিক পথের অনুসারী। কাজেই দুনিয়ার মানুষ, তোমরা যদি অনুসরণ করতে চাও, কাউকে মডেল হিসেবে গ্রহণ করতে চাও, অনুসরণ হিসেবে গ্রহণ করতে চাও, ফাবিহুদাহু মুক্তাদি। আম্বিয়া কেরামের পথ যেটা আছে, তাদের যে মত আছে, তাদের যে আখলাক আছে, তাদের যে আমল আছে, তোমরা এর অনুসরণ করো, তাহলেই তোমরা সঠিক পথের দিশা পেয়ে যাবে। নেককারদের এমন কোনো শাখা হতে পারে না আম্বিয়া কেরাম যার মডেল উপস্থাপন করে যান নাই। একটা মানব জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা কাজ কেমন হতে হবে, আল্লাহ তাআলা আম্বিয়া কেরামের মাধ্যমে তার দৃষ্টান্ত আমাদের সামনে উপস্থাপন করে গিয়েছেন। আচ্ছা, প্রত্যেকটা কাজ, নিজের ব্যক্তিগত পরিসরের কাজ হোক, অন্যের সাথে সংশ্লিষ্ট যে কোনো কাজ হোক, আচার আচরণগত হোক বা লেনদেন সংক্রান্ত হোক, ব্যবসা বাণিজ্য সংক্রান্ত হোক, প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের আমল কেমন হওয়া চাই, আমাদের আখলাক কেমন হওয়া চাই, সকল বিষয়ে আল্লাহ তাআলা আম্বিয়া কেরামের মাধ্যমে মডেল উপস্থাপন করে গিয়েছে এবং বলে দিয়েছেন যে এদের অনুসরণ করো। আমরা যদি তাদের অনুসরণ করি, আমাদের পরবর্তীরা আমাদের অনুসরণ করতে পারবে, তাদের সামনে একটা সুন্দর পৃথিবী আমরা রেখে যেতে পারবো। কিন্তু আমরা যদি আমাদের মডেল হিসাবে আম্বিয়া কেরামকে গ্রহণ না করে অন্যদেরকে গ্রহণ করি, অন্যদের চেতনা, অন্যদের বিশ্বাস, সেটাকে যদি লালন করি, আমরা নিজেরাও পথ হারাবো এবং আমরা আমাদের পরবর্তী প্রজন্ম যারা আছে তাদের সামনে একটা অসুস্থ পৃথিবী আমরা তাদের সামনে রেখে যাব। আমরা নিজেরাও গোমরা হব, তাদেরকেও আমরা গোমরা করে ছাড়ব। এই জন্য আমরা যদি সঠিক পথে থাকতে চাই, আমাদের ফলো করতে হবে আম্বিয়া কেরাম কেমন ছিলেন। তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম, আমাদের সন্তান, আমাদের বংশধর যারা আগামী পৃথিবীতে আসতেছে, তারাও আমাদেরকে দেখে দিশা খুঁজে পাবে না এমন হওয়া দরকার। তারা তো অনুসরণ করবেই আমাদেরকে অনুসরণ করতে গিয়ে তারা যেন বিভ্রান্ত না হয়, এই জন্য আমাদের বিভ্রান্ত হওয়া যাবে না। আমরা যেন অন্ধকারের পথে পা না বাড়াই, আমরা যেন আলোর পথে ছুটে চলি। আর আল্লাহ তাআলা আলো রেখে দিয়েছেন আম্বিয়া কেরামের জিন্দেগির মাঝে। বাকি দুঃখজনক হচ্ছে এই আম্বিয়া কেরাম অনুসরণ কিভাবে করব, আমরা আম্বিয়া কেরামের জিন্দেগি সম্পর্কে কিছুই জানি না। আম্বিয়া কেরামের জিন্দেগি সম্পর্কে আমাদের মধ্যে কোনো চর্চা নেই। একজন নবীর জীবনী, এমনকি আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার জীবনী সংক্রান্ত নির্ভরযোগ্য বই যদি জিজ্ঞেস করা হয়, অনেকের ঘরেই নাই। আম্বিয়া কেরামের জীবনী সম্পর্কে আমরা কিছুই জানি না। এমনকি অনেক আম্বিয়া কেরামের তো নাম পর্যন্ত আমরা জানি না, অথচ তাদের কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের মাঝে উল্লেখ করেছে। ইতিহাসের কিতাবের মাঝে বিস্তৃতভাবে তাদের আলোচনা পাওয়া যায়, নির্ভরযোগ্য কিতাবগুলো তাদের আলোচনা পাওয়া যায়। তাদের আখলাক কেমন ছিল, তাদের কথাবার্তা কেমন ছিল, সেগুলোর থেকে আমাদের জন্য শিক্ষা কি, এগুলো পাওয়া যায়। কিন্তু অনেক আম্বিয়া কেরামের নাম পর্যন্ত মুসলমানের সন্তান জানে না। অনুসরণ করবে কিভাবে? সে জানে অমুক দেশের অমুক গায়কের নাম জানে,
অমুক খেলোয়াড়ের নাম জানে, সে অমুক সেলিব্রিটির নাম জানে, তাদের তারকাদের নাম জানে, কিন্তু মুসলমান সে আম্বিয়া কেরামের নাম জানে না, সাহাবায়ে কেরামের ইতিহাস জানে না, আর বুজুর্গানের দিন সম্পর্কে তো খবরই নেই। তো অনেক পরের ব্যাপার। এজন্য আমরা যদি আমাদের নিজেদের কল্যাণ চাই, দুনিয়ার জীবনেও কল্যাণ, আখিরাতের জীবনেও কল্যাণ, তাহলে আমাদেরকে নিজেদেরকে পরিবর্তন করতে হবে। আমরা যদি নিজেরা পরিবর্তন হই, নিজেদেরকে সুন্দরভাবে গড়ে তুলি, একজন আদর্শ মানুষ হিসেবে, সৎ মানুষ হিসেবে গড়ে তুলি, ইনশাল্লাহ আমাদের দেখে কেউ না কেউ সততার একটা দৃষ্টান্ত খুঁজে পাবে এবং এর অনুসরণ সে করতে শিখবে। এর মাধ্যমে আমরা যেমন আমাদের আমলের সওয়াব লাভ করব, আমাদেরকে দেখে দেখে যারা পরবর্তী সময় শিখবে তাদের সকল আমলের সওয়াবও আমরা ইনশাআল্লাহ লাভ করতে পারব। পৃথিবীতে বহু মানুষ এমন আছেন দুনিয়া থেকে চলে গেছেন, কিন্তু তাদের আমল নামে প্রতিনিয়ত লাখ লাখ কোটি কোটি সওয়াব তার আমল নামে যুক্ত হইতেছে ডেইলি। কারণ কি? তারা আমাদের সামনে আদর্শ রেখে গিয়েছেন, যে আদর্শের আমরা অনুসরণ করি, এবং সেই আদর্শটা হচ্ছে নেককারের আদর্শ। আমলের এমন দৃষ্টান্ত তারা উপস্থাপন করে গিয়েছেন যেগুলো দেখে যুগে যুগে মানুষ অনুপ্রাণিত হয়, উৎসাহ খুঁজে পায়, আমলের জজবা তাদের অন্তরের মধ্যে সৃষ্টি হয়। আমরা অনুসরণ করতেছি, অনুসরণের মাধ্যমে তাদের আমল নামাতেও এর সওয়াব যুক্ত হচ্ছে। এজন্য আসলে আমাদের অবশ্যই অনুসরণ করতে হবে। আর অনুসরণের জন্য সবচেয়ে বেশি আদর্শ আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমের মাঝে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। অন্যান্য আম্বিয়া কেরামের হয়তো বিস্তারিত বিবরণ কিতাবের মাঝে আপনি পাবেন না, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জিন্দেগির একেবারে 24 ঘন্টার আমল কী ছিল প্রতিদিনের, নিখুঁত বিবরণ হাদিসের পাতার মাঝে আপনি সহিহ বর্ণনা অনুসারে খুঁজে পাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, তোমাদের জন্য সর্বোত্তম নমুনা, সর্বোত্তম মডেল হচ্ছে আমার এই রসুল, যে রসুলকে আমি তোমাদের মাঝে পাঠালাম। এজন্য প্রত্যেক মুমিনদের মাঝে এই মনোবৃত্তি থাকা চাই, এই নিয়ত থাকা চাই, আমার মডেল হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের মডেল হিসেবে গ্রহণ করতে পারি, সমাজের প্রত্যেকটা অঙ্গনের আমি মডেল হয়ে যাব ইনশাআল্লাহ। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু সমাজের একটা শাখার মডেল ছিলেন এমন না, মানব জীবনের যত শাখা হতে পারে, যত ধারা হতে পারে, সকল ক্ষেত্রে অনুসরণের জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যথেষ্ট। একজন শ্রমিক হিসেবেও তিনি মডেল, একজন মালিক হিসেবেও তিনি মডেল, সন্তান হিসেবেও তিনি মডেল, বাবা হিসেবেও তিনি মডেল, স্বামী হিসেবেও তিনি মডেল, চাচা হিসেবেও তিনি মডেল, একজন রাষ্ট্রনায়ক হিসেবেও তিনি মডেল, ব্যবসায়ী হিসেবে মডেল, একজন পরিচালক হিসেবে মডেল। মানুষের জীবনের যত অঙ্গন হতে পারে, যত ভাগ হতে পারে, সকল ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে আমাদের জন্য সর্বোত্তম আদর্শ এবং নমুনা রয়ে গিয়েছে। আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনী থেকে শিখতে হবে এবং নিজেদেরকেও সমাজের মডেল হিসেবে উপস্থাপন করতে হবে। আমরা যদি নিজেদেরকে মডেল হিসেবে উপস্থাপন করতে চাই, অনুসরণীয় রূপে উপস্থাপন করতে চাই, তা আমাদের কি করা চাই? আমরা যদি নিজেদেরকে অনুসরণীয় সাব্যস্ত করতে চাই, তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের আখলাকটা সুন্দর হওয়া চাই। একজন ব্যক্তির আখলাক যদি সুন্দর না হয়, তার আমল যতই ভালো হোক মানুষ তার অনুসরণ করে না, সমাজের মানুষ তাকে পছন্দ করে না। এই জন্য আমাদের আখলাকটা সুন্দর হওয়া চাই, আমাদের আচরণ, আমাদের উচ্চারণ, কথাবার্তা, মানুষের সাথে চলাফেরা, এটা ভদ্রচিত হওয়া চাই, মার্জিত হওয়া চাই, শালীন হওয়া চাই। আমরা দেখতে পাই আল্লাহ তাআলা যে অসংখ্য নবী রাসূলকে পাঠিয়েছেন, তাদের মাঝে একজন এমন ছিলেন না যার আখলাক ভালো ছিল না। সকল নবীর আখলাক অনেক উন্নত আখলাকের অধিকারী ছিলেন। আল্লাহ তাআলা যত নবী এবং রাসূল পাঠিয়েছেন, প্রত্যেক নবী এবং রাসূল অত্যন্ত উন্নত আখলাকের অধিকারী ছিলেন। তাদের সমাজের মানুষ সকলে তাদেরকে অনুসরণ করে নাই নানা কারণে, তাদের নিজেদের ব্যক্তি স্বার্থ, দলীয় স্বার্থ, তাদের রাজনৈতিক স্বার্থ বা পূর্বপুরুষদের অন্ধ অনুসরণ, এটার পথে নবীদের আনুগত্য বাধা ছিল। এই জন্য নবীদের অনুসরণ অনেকেই করে নাই,
এটা ঠিক আছে, কিন্তু কোন নবীর আখলাকের ব্যাপারে কেউ কোনো বিরূপ মন্তব্য করার দুঃসাহস প্রদর্শন করতে পারেনি। তারা কোন নবীকে হয়তো বলেছে পাগল বলেছে, মূর্খ বলেছে, কিন্তু এটা বলতে পারে না তার আখলাক খারাপ, তার আচরণ ভালো না, তার কথাবার্তা ভালো না, এই কথা কেউ বলতে পারে নাই। সমস্ত নবীদের ব্যাপারে তাদের উম্মতের, তার পক্ষের হোক বা বিপক্ষের হোক, সকলে এক বাক্যে স্বীকার করেছে যে না, তার আখলাক বড় উন্নত। তাকে আমি অনুসরণ করতে পারি না সেটা ভিন্ন কারণে, কিন্তু তার আখলাক বড় উন্নত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে জিজ্ঞেস করা হয়েছিল আইয়ুল আমালি আফজাল, হে আল্লাহর রাসূল সর্বোত্তম আমল কোনটি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিয়েছিলেন সর্বোত্তম আমল হচ্ছে আল খুলুকুল হাসান, সর্বোত্তম আমল হচ্ছে উত্তম আখলাক। উত্তম আখলাকের অধিকারী হওয়া এটা হচ্ছে সর্বোত্তম আমল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু বলেন নাই যে নামাজটা অনেক সুন্দর হওয়া, অনেক বেশি রোজা রাখা, এটা বলেন নাই। অনেক বেশি জিকির করা, অনেক বেশি তেলাওয়াত করা, এটা কিন্তু বলেন নাই। কিন্তু বলছেন কি, তারা সুন্দর আখলাকের অধিকারী হওয়া। এই লোকটা অমায়িক। অনেক ব্যক্তির আড়ালে এমন আছে যাদের ব্যাপারে আমরা বলি এই লোকটা অসাধারণ একজন ব্যক্তি, অমায়িক তার আচার ব্যবহার, এর মতো ভদ্রলোকই হয় না। এই লোকটা হচ্ছে সর্বোত্তম আমলের অধিকারী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারেই বলেছেন যে এই লোক সর্বোত্তম আমলের অধিকারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন আহাব্বু ইবাদিল্লাহি ইলাল্লাহি আহসানুহুম খুলুকান, আল্লাহ তাআলার কাছেও, আল্লাহ তাআলার বান্দাদের মধ্যে সবচেয়ে বেশি প্রিয় সেই ব্যক্তি যার আখলাক সবচেয়ে বেশি ভালো, যার আখলাক আচার আচরণ সবচেয়ে বেশি ভালো, আল্লাহ তাআলার কাছে সেই ব্যক্তি সবচেয়ে বেশি প্রিয়। অন্য হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মা মিন শাইইন ফিল মিজানি আসকালু মিন হুসনিল খুলুক। আল্লাহ তাআলা যখন হাশরের ময়দানে মানুষের আমল নামাকে ওজন করবেন, সব আমলের ওজন হবে, মানুষের আখলাকের ওজন যত হবে অন্য কোনো আমলের ওজন এত হবে না। সুন্দর আখলাক এটা একটা ওজন হবে, এটার একটা ওজন থাকবে। এইটা আমল নামা যত ভারী হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অন্য কোনো নেক আমল এত ভারী হবে না। এদের মিজানের পাল্লায় মানুষের উত্তম আখলাক এটা বড় ভারী হবে। কাজে আমরা যদি মিজানের পাল্লায় জয়ী হতে চাই, আমাদের আমল নামাকে ভারী করতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই আমাদের আখলাক সুন্দর করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল অন্য হাদিসের মধ্যে ইলা আন আকতারি মা ইউদখিলুন নাসা জান্নাতা, সবচেয়ে বেশি এমন কোন আমল আছে যে আমলের কারণে মানুষ সবচেয়ে বেশি জান্নাতে প্রবেশ করবে? এমন কোন আমল আছে যে আমলের কারণে মানুষ সবচেয়ে বেশি জান্নাতে প্রবেশ করবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক। দুইটা আমল এমন যেই দুই আমলের কারণে মানুষ সবচেয়ে বেশি জান্নাতে প্রবেশ করবে। একটা হচ্ছে আল্লাহ তাআলার ভয়, আর একটা হচ্ছে উত্তম চরিত্র। এই দুইটা আমল এমন আমল, এই দুইটা গুণ এমন গুণ যেই দুই গুণের কারণে মানুষ সবচেয়ে বেশি জান্নাতে প্রবেশ করবে। এই লোকটার মধ্যে আল্লাহ তাআলার ভয় ছিল, আল্লাহ নাফরমানদের ভয় ছিল, আর এই লোকটার আখলাক বড় সুন্দর ছিল। আখলাক সুন্দর হওয়ার কারণে বিপুল সংখ্যক মানুষ শুধুমাত্র তার আখলাক সুন্দর হওয়ার কারণে সে জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যদি নিজেদেরকে সমাজের মডেল বানাতে চাই, যে কোনো ব্যক্তি যদি সমাজের মডেল হতে হয়, নেককারদের মডেল হতে হয়, তাহলে অবশ্যই তার আখলাক সুন্দর হওয়া চাই, তার আচার আচরণ সুন্দর হওয়া চাই। তাহলেই সে ইনশাআল্লাহ সমাজের সামনে নিজেকে মডেল হিসেবে উপস্থাপন করতে পারবে, অন্যদের অনুসরণের যোগ্য সে নিজেদেরকে করতে পারবে। আমরা যদি দাওয়াতের কাজ করতে চাই তাহলেও সেক্ষেত্রে এটার কোনো বিকল্প নাই। একজন দায়ীর জন্য এটা অনেক বড় গুণ, তার আখলাকটা সুন্দর হওয়া। অন্যথায় দাওয়াতের কাজ হয়তো করব, কিন্তু এই কাজ গতি পাবে না যদি আমাদের আখলাক অসুন্দর হয়ে যায়। আল্লাহ তাআলা তার নবীকে পর্যন্ত সতর্ক করেছেন যে লাউ কুনতা ফাদ্দান গালিদাল কলবি লানফাযু মিন হাওলিক। আপনি মানুষকে ডাকতেছেন, কিন্তু আপনার ডাকার মধ্যে যদি ভাষা যদি রূঢ় হয়, আপনার ভাষা যদি মার্জিত না হয়, লাউ কুনতা ফাদ্দান গালিদাল কলবি, অন্তর যদি কঠোর হয়, পাষাণ হয়, লানফাযু মিন হাওলিক, আপনি মানুষকে ডাকবেন, কিন্তু যত ডাকবেন মানুষ তত বেশি দূরে সরবে, কারণ আপনার ডাকার পলিসি ভালো না।
আপনার ডাকার মধ্যে ভদ্রতা নেই, সৌন্দর্য নেই। কাজেই যে কোনো ক্ষেত্রে আমরা যদি অগ্রসর হতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই উত্তম আখলাকের অধিকারী হতে হবে। সমাজের মডেল হওয়ার জন্য গুরুত্বপূর্ণ একটি গুণ হচ্ছে এই কথা এবং কাজের মধ্যে মিল থাকা। যার কথা এবং কাজের মধ্যে মিল নেই সে কখনো মানুষের আদর্শ হতে পারে না। আম্বিয়া কেরামকে যখন মানুষ অন্য পথের দিকে ডাকতো তারা এই জবাব দিতেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের মাঝে বলেছেন, মা উরিদু আন উখালিফাকুম ইলা মা আনহাকুম আনহু, দেখো তোমরা আমাদেরকে যে অন্যায়ের পথে ডাকতেছো, এই অন্যায় থেকে মানুষকে আমি নিষেধ করার পর এই অন্যায় আমি আর করতে পারি না। আম্বিয়া কেরাম তো মডেল ছিলেন, অনুসরণীয় ছিলেন। তো তিনি জবাব দিচ্ছেন যে দেখো, একটা অন্যায় কাজ সম্পর্কে মানুষকে আমি নিষেধ করতেছি আর এই অন্যায় কাজ আমি করব, এটা হইতে পারে। ইন উরিদু ইল্লাল ইসলাহ, আমি তো মানুষের কল্যাণ চাই, আমি নিজেরও কল্যাণ চাই, মানুষের কল্যাণ চাই। আর এই কল্যাণের দাবি হচ্ছে এই যে আমি নিজেও অন্যায় করব না এবং অন্যদেরকেও অন্যায় করতে বলবো না। আমি যখন চাইবো যে অন্যের অন্যায় না করুক, এই অন্যায় থেকে প্রথমে বিরত থাকতে হবে আমাকে। মানুষকে বড় বড় কথা বলে নিতে সেই কথার উপর আমল না করা, এটা আল্লাহ তাআলার পছন্দ না। আল্লাহ তাআলা বলেন, কাবুরা মাকতান লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আল্লাহ বলেন, কেন তোমরা সেই কথা বলো যা করো না। কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। এটা আল্লাহ তাআলার বড় ক্রোধের কারণ, রাগের কারণ, যে তোমরা মানুষকে বলবে কিন্তু সেই আমল নিজেরা তোমরা পালন করবে না। এদের পালন করার জন্য নিজের ইচ্ছা অবশ্যই থাকা চাই। যখন আমি অন্যদেরকে অন্যায় কাজ করার কথা বলবো, বিরত থাকতে বলবো। ইহুদিদের একটা স্বভাব ছিল এই, ইহুদি আলেম যারা ছিল বিশেষ করে তাদের মধ্যে এই স্বভাব ছিল এই, মানুষকে তারা অনেক মজার মজার কথা বলতো, অনেক নেককারের ইতিহাস শোনাতো, কিন্তু সেগুলো তারা নিজেরা পালন করতো না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের মাঝে ইহুদিদের আলেমদের সমালোচনা করেছেন। আল্লাহ বলে, আতা'মুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম, যে তোমরা মানুষদেরকে নেক কাজের আদেশ করো অথচ এই কাজ নিজেরা করতে রাজি না। মানুষকে দানের বড় ফজিলত শোনাও কিন্তু হুজুর তুমি দান করো না, এটা কিভাবে কেমন হলো? মানুষকে কোরআন কারীমের তেলাওয়াতের এত ফজিলত শোনাও কিন্তু কোরআনে কারীমের তেলাওয়াত তুমি নিজে করো না। মানুষকে গীবত করতে না শুনতে বলো কিন্তু গীবত তুমি নিজে করো, তুমি নিজে শোনো, এটা কেমন কথা? এজন্য মন্দ কাজগুলো ছাড়তে হবে আমাদেরকে। আমরা যখন অন্যদেরকে মন্দ কাজ ছাড়তে বলবো, নিজেরাও মন্দ কাজ ছাড়বো। যখন অন্যদেরকে নেক কাজ করার কথা বলবো, নিজের মধ্যে সেটা আমলে আনার জন্য আমরা চেষ্টা করব। আমি যদি চাই আমার সন্তান, আমাদের যাদের চেহারার মধ্যে আল্লাহ তাআলা দাঁড়িয়ে দিচ্ছেন, আলহামদুলিল্লাহ, শুকরিয়া, নবীর সুন্নাত আমরা পালন করছি। আমি যদি চাই আমার সন্তান সেও নেককার হোক, দিনদার হোক, তার চেহারার মধ্যে নবীর সুন্নাত থাকুক, কিভাবে থাকবে যদি আমার চেহারায় না থাকে? আমি যদি চাই আমার সন্তান ধূমপান না করুক, মাদকসেবী না হোক, কিভাবে হবে যদি আমি ধূমপান ছাড়তে না পারি? আমি যদি চাই আমার সন্তান মোবাইল টেলিভিশনে অশ্লীল দৃশ্য, নাটক, সিনেমা এগুলির থেকে না দেখুক, বিরত থাকুক, কিভাবে সম্ভব? আমি নিজেই তো ফাঁকে ফাঁকে এগুলো দেখতেছি। আমি যদি পরিবর্তন চাই, এই পরিবর্তনটা আমার নিজের মধ্যে আনতে হবে। অন্যথায় আমার শত বলার দ্বারা কখনো সমাজের মধ্যে পরিবর্তন আসবে না, আমার পরিবারের মধ্যে পরিবর্তন আসবে না। একজন বাবা হিসাবে অবশ্যই সন্তানের কল্যাণ চাই, আমাদের অধীনস্থদের কল্যাণ আমি চাই, কিন্তু কল্যাণ কিভাবে হবে? আমি নিজেই তো কল্যাণের পথে অগ্রসর হচ্ছি না। আমরা যদি সমাজের মডেল হতে চাই, আমাদের জন্য করণীয় হচ্ছে এই, যে সকল কাজের মাধ্যমে, যে সকল ক্ষেত্রের মাধ্যমে আমার প্রতি অন্যদের অন্যায়ের একটা অভিযোগ চলে আসে, অন্যরা আমাকে সন্দেহ করে, এই যে তো সন্দেহজনক স্থান থেকে নিজেদেরকে হেফাজত করতে হবে। সন্দেহজনক জায়গায় যাওয়া, যেদিক দিয়ে হাঁটলে পরে মানুষ সন্দেহ করে কি ব্যাপার, এইখানে হুজুর কেন, এই ভদ্রলোকটা এই জায়গায় কেন, এদিক দিয়ে উনি কি করতেছে? এই যদি কিছু জায়গা আছে না, আছে কিছু কিছু পথ আছে, কিছু কিছু জায়গা আছে, কিছু কিছু অনুষ্ঠান আছে এমন যেখানে সকলের জন্য যাওয়া এটা মানায় না। আমাদের সমাজে বর্তমানে অনেকাংশে বিয়ে শাদী ইত্যাদির অনুষ্ঠানগুলোতে
যে ধরনের বেপরদা এবং দিনদারিতার যে ভয়াবহ অবনতি ঘটে, একজন দিনদার ব্যক্তি এই সমস্ত পরিবেশের মধ্যে যেতে পারেন না। কোনো কোনো অনুষ্ঠান, কোনো কোনো আয়োজনকে কেন্দ্র করে আমাদের সমাজের বাজার ঘাটগুলোতে মেয়ে ছেলেদের যে পরিমাণ আনাগোনা ঘটে, একজন দিন মেরে চলতে আগ্রহী এই সমস্ত পরিবেশে একান্ত বাধ্য না হয়ে কোন অবস্থাতে যেতে পারেন না। কাজে সচেতন হতে হবে আমাদেরকে। যে সমস্ত জায়গার মাঝে সন্দেহের উদ্রেক ঘটে জনমনে, এই সমস্ত সন্দেহজনক বিষয়গুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, অন্যথায় মানুষ বিরূপ ধারণা করবে। আর যখন মানুষের মধ্যে বিরূপ ধারণা আসবে তখন সে আমাকে আপনাকে অনুসরণ করতে পারবে না। এই জন্য পবিত্র কোরআনে কারিমের মাঝে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বলতেছে ফামানিত্তাকা শুবহাত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন মানিত্তাকা শুবহাত ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরদিহি, যে ব্যক্তি সন্দেহজনক কাজ থেকে, সন্দেহজনক কথাবার্তা থেকে বিরত থাকবে, ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরদিহি, তার সম্মান এবং তার দ্বীনদারি এটা হেফাজত হয়ে যাবে, এটা নিরাপদ থাকবে। কথার কথা একটা সিনেমা হলের সামনে একজন ভদ্রচিত জ্ঞানী ব্যক্তি যেগুলো পছন্দ করে না, সে এখানে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে পারেন না। একান্ত প্রয়োজনেও তিনি সেটার বিকল্প এবং এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, এটাই স্বাভাবিক। কারণ এই জায়গাটা ভদ্রজনের জায়গা না, এখানে সকল মানুষের উপস্থিতি মানায় না। আপনাকে দেখে আরেকজন সন্দেহ করতে পারে কি ব্যাপার, উনি এখানে কেন, উনিও কি তাহলে একই? এই যে মানুষের মধ্যে এই জাতীয় ধারণাগুলো তৈরি হয়, একটা কুধারণা তৈরি হয়, এই জাতীয় ধারণার উদ্রেক হতে পারে এমন জায়গা থেকে নিজেদেরকে হেফাজত করতে হবে, এমন কর্মকাণ্ড থেকেও নিজেদেরকে হেফাজত রাখতে হবে যার দ্বারা মানুষের অন্তরের মধ্যে কুধারণার সৃষ্টি হয়। নিজেদের অবস্থানকে স্পষ্ট করা চাই যদি আমরা সমাজের সামনে মডেল হতে চাই। অনেক অস্পষ্টতা, অনেক বিষয় অস্পষ্টতা, এটা মানুষকে বিভ্রান্তিতে ফেলে দেয়, মানুষ তখন অনুসরণ করতে পারে না। হক এবং বাতিলের ক্ষেত্রে, ন্যায় এবং অন্যায়ের ক্ষেত্রে আপনার আমার অবস্থান কি এটা পরিষ্কার করা চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি অবস্থান পরিষ্কার করে দিতেন। যখন সাহাবায়ে কেরামের মধ্যে কোনো বিষয় সন্দেহ তৈরি হতো যে এই ব্যাপারে নবীজির অবস্থানটা কি, নবীজি অস্পষ্টতা রাখতেন না, সাহাবায়ে কেরামের সামনে স্পষ্ট করে দিতেন যে তার অবস্থানটা এই ক্ষেত্রে কি। একদিন এমন হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রেখেছেন কি রেখেছেন না, সাহাবায়ে কেরাম দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছেন। অনেকেই রোজা রেখেছেন, অনেকে রোজা ভেঙে ফেলেছেন। জিহাদের সফর ছিল, বদরের যুদ্ধের সফর ছিল। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানানো হলো যে হুজুর, মানুষ তো দ্বিধার মধ্যে আছে আপনার আমল নিয়ে, আপনি আসলে কোন আমল করতেছেন। নবীজিকে জানানো হলো যে এই যুদ্ধের ময়দানে, যুদ্ধের মধ্যে রোজা রাখা এটা মানুষের জন্য বড় কষ্ট হচ্ছে। এখন লোকেরা শুধু জানতে চায় যে আপনার অবস্থানটা কি এই ক্ষেত্রে, আপনি কি রোজা দা আপনার রোজা ভেঙে ফেলেছেন। ইন্নামা ইয়ানজুরুনা ফিমা ফালতা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাদা বিকাদহিন মিন মাইন বাদাল আসরি, সময় কিন্তু ঘন হয়ে গেছিল, আসরের সময় প্রায় হয়ে গেছে। আসরের পরের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক পাত্র পানি আনতে বললেন এবং নিজে পান করিয়ে দেখিয়ে দিলেন যে না, এটা সফর অবস্থায় আছি, জিহাদের ময়দান, শত্রুর পক্ষের সাথে লড়তে হবে, শক্তি সঞ্চয় প্রয়োজন, আমি নিজে রোজা রাখি নাই, তোমরাও সকল রোজাকে ভেঙে ফেলো। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের সামনে অবস্থান অস্পষ্ট রাখতেন না। আচ্ছা ঠিক আছে, যে করলে করুক। অবস্থান অস্পষ্ট রাখলে মানুষ অনুসরণ করতে পারে না। কাজে যদি আপনি যদি অনুসরণীয় হতে চান, অবশ্যই আপনাকে অবস্থান স্পষ্ট করতে হবে, এই বিষয়ে আপনার অবস্থান কি, এই আমলের ক্ষেত্রে আমার আপনার অবস্থান কি, এটা পরিষ্কার করা চাই। সহজ সরল জীবনকে মানুষের সামনে উপস্থাপন করতে হবে। আপনি যে লাইনেই আছেন, আপনার উপস্থাপনাটা অবশ্যই সহজ সরল হতে হবে, তাহলে মানুষ আপনাকে সহজে অনুসরণ করতে পারবে। আপনার উপস্থাপনা যদি অনেক জটিল হয়, যে জান্নাতে যাওয়ার জন্য দরবেশ হওয়ার উপায় নাই, তাহলে কেউ জান্নাতের পথে অগ্রসর হইতে পারবে না। আপনি একজন শিক্ষক, আপনার শিক্ষকতার সফলতা এটা যে কোনো সাবজেক্ট যেটা আপনি পড়ান এটা অত্যন্ত সহজভাবে ছাত্রদের সামনে উপস্থাপন করতে পারেন, ছাত্ররা সহজে আপনার থেকে গ্রহণ করতে পারে। কিন্তু অনেক শিক্ষক এমন আছে যে একটা বিষয়কে এত জটিলভাবে উপস্থাপন করেন, নিজের জ্ঞানটাকে, নিজেকে বিজ্ঞান, একজন বিজ্ঞচিত ব্যক্তি প্রমাণ করতে গিয়ে এত জটিলভাবে উপস্থাপন করেন যে বিষয়টা শুধুমাত্র তিনিই বোঝেন, ছাত্রছাত্রী কেউ কিছু বোঝে না। ইনি সফল না, ব্যর্থ ব্যক্তি। এই জন্য যে কোনো ক্ষেত্রে আমরা যদি মডেল হতে চাই, অনুসরণীয় হতে চাই,
আমাদের উপস্থাপনা অত্যন্ত সহজ সরল হতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামকে মানুষের সামনে অত্যন্ত সহজভাবে উপস্থাপন করে গিয়েছেন, জটিলভাবে উপস্থাপন করেন নাই। যতটুকু জটিলতা এটা পরবর্তী আমাদের আপনাদের দ্বারা তৈরি করা। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতি হওয়ার জন্য এত লম্বা চড়া হিস্ট্রি দেন নাই যে এত দীর্ঘ কাজ করতে হবে আর নাহলে জান্নাতীরা সব জাহান্নামী, এমন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপনি কিতাব পড়েন, হাদিসের কিতাব পড়েন, জীবনী পড়েন, এবং জান্নাতে যাওয়ার জন্য কত সুন্দর সুন্দর সহজ সহজ ফর্মুলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতের সামনে উপস্থাপন করেছেন। আবার কখনো যদি কোনো একটা আমল নবীজি করে ফেলেছেন, নবীজি শঙ্কা হয়েছে, আল্লাহ এটা তো উম্মতের জন্য জরুরি না, আমি তো এটা করলাম আরো আমার উম্মত তো এটাকে জরুরি মনে করা শুরু করবে, তখন তাদের জন্য তো এই আমল তাদের জন্য কষ্টকর হয়ে যাবে, এটা তো আমার ভয় হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের সময় কাবা শরীফের ভিতরে প্রবেশ করেছিলেন, সেখানে নামাজ আদায় করেছেন, কিন্তু পরবর্তী সময় নবীজি সবসময় শঙ্কায় ছিলেন এটা নিয়ে। তা আমার তো ভয় হচ্ছে আমার উম্মত তারাও যদি মনে করে না কাবা শরীফের ভিতরে নামাজ পড়তে হবে, পড়াটা অত্যন্ত ফজিলতপূর্ণ, তারাও এটা নিয়ে প্রতিযোগিতা শুরু করবে, আর এই প্রতিযোগিতা করতে গিয়ে হুড়োহুড়ি হবে, ধাক্কাধাক্কি হবে, তাদের জন্য দিন বড় কষ্টকর হয়ে যাবে। নবীজি শঙ্কা করতেন। এই জন্য দেখা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত নফল নামাজ এগুলো খুব বেশি বাইরে পড়তেন না, মসজিদে প্রকাশ্যে পড়তেন না। বেশিরভাগ সুন্নত এবং নফল নামাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরেই আদায় করেছেন। কেন? কারণ উম্মত এগুলিকে, নবীজির সমস্ত আমল যদি উম্মতের সামনে চলে আসে আর উম্মত এগুলিকে নিজেদের জন্য বাধ্যতামূলক মনে করে, দিন উম্মতের জন্য বড় কঠিন হয়ে যাবে, উম্মত দিনকে কঠিন মনে করতে শুরু করবে। একজন আদর্শ ব্যক্তি সবসময় তার বিষয়গুলিকে সহজভাবে উপস্থাপন করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহজভাবে উপস্থাপন করতেন। নিয়মানুবর্তিতা এবং মৌলিক বিষয় যত্নবান থাকা এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস একজন আদর্শ ব্যক্তির জন্য, সমাজের মডেল ব্যক্তির জন্য। যে আমলটা আমি সবসময় করি এটা কখনোই না ছাড়া, মৌলিক বিষয়গুলোকে কখনোই এড়িয়ে না যাওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু কিছু আমল এগুলি কখনোই ছাড়তেন না, সবসময় করতেন। হ্যাঁ, সবসময়ের হালত কিন্তু একরকম থাকে না, কখনো ব্যস্ততা থাকে, কখনো কাজের চাপ বেশি থাকে, কিন্তু যত ব্যস্ততাই থাকুক কিন্তু মৌলিক আমল এমন ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রয়োজনে সেটাকে শর্ট করে দিতেন, কিন্তু সেটাকে ছাড়তেন না, অবশ্যই করতেন। আপনি যদি মডেল হতে চান, কোরআনে কারিমের তেলাওয়াত করতে চান, আপনার অনেক ব্যস্ততা, আজকে পারতেছেন না, আচ্ছা ঠিক আছে আপনি 10 পৃষ্ঠা না পড়েন, 1 পৃষ্ঠা অন্তত পড়েন। কিন্তু আদর্শ ব্যক্তি একেবারে ছেড়ে দিবে কোনো আমল, এটা কখনো হয় না, সে প্রয়োজনে সংক্ষিপ্ত করে আনে। কখনো নফল নামাজ এমন হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সুন্নতটা পড়তে পারেন নাই, কিন্তু সেটাকে একেবারেই ছেড়ে দিয়েছেন এমন হন নাই, প্রয়োজন অন্য সময়ে অত্যন্ত সংক্ষিপ্ত সূরার মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নামাজটা পড়েছেন, তবু সেই নামাজটা বাদ দেন নাই। এই জন্য আর ইবাদতের মধ্যে ইখলাস এবং ভারসাম্য থাকা চাই যদি আমরা সমাজের জন্য মডেল হতে চাই, কারণ আমাদেরকে আদেশই করা হয়েছে আমরা ইখলাসের সাথে ইবাদত করি। অন্যথায় আমরা যদি শুধু মডেল হওয়ার জন্য ইবাদত করি, নেক কাজ করি, আখিরাতে কোনো ফায়দা পাওয়া যাবে? আমাদেরকে মডেল অবশ্যই হইতেই হবে, এটা ঠিক আছে। আল্লাহ তাআলা আমাদেরকে মডেল হওয়ার জন্য যেন আমরা দোয়া করি, নেক কাজে দোয়াও আমাদেরকে শেখায় দিয়েছেন, কিন্তু আমাদের মূল টার্গেট এটা না যে আমরা যেন মডেল হই। ইবাদত করতে হবে একমাত্র আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য, কারণ আল্লাহ আদেশ করেছে ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। ইবাদতের হুকুম একমাত্র আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্যই হওয়া চাই। যে কথাগুলো বলা হয় এগুলোর উপর আমল করতে হবে, পাশাপাশি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, যে দোয়াটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো নেককার ছিলেন, আল্লাহ তাআলা বড় প্রিয় ছিলেন, কিন্তু শুধুমাত্র তিনি নেককার এর মাঝে তিনি সন্তুষ্ট থাকেননি, বরং তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমার সন্তান, আমার স্ত্রী তারাও যেন নেককার হয়। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন, হে আল্লাহ আমার সন্তান, আমার স্ত্রী তারাও যেন নেককার হয়, চোখের শীতলতা হয়, যাদের দেখলে চোখ জুড়িয়ে যায়, এরা আল্লাহর প্রিয়। এবং আল্লাহ আমরা শুধু নিজেরাই নেককারের মধ্যেই না, ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা, যুগে যুগে যত মুত্তাকি ব্যক্তি আসবে, নেককার ব্যক্তি আসবে, আমরা যেন সমস্ত নেককার ব্যক্তিদের মডেল হইতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করেন। এই জন্য আমাদেরও এই চেষ্টা থাকা চাই যে আমরা যেন নেককারদের মডেল হই, আমার সন্তানের সামনে যেন আমি আদর্শ মানুষ হই, আদর্শ মুসলিম হই, আমাকে দেখে যেন আমার সন্তান শিখে যে আমার বাবা এমন ছিলেন, নামাজি ছিলেন, নেককার ছিলেন, সুন্নতের পাবন্দ ছিলেন আমার বাবার টাকার মধ্যে একটা টাকা হারাম টাকা ছিল না। আপনার সন্তান যেন পরবর্তী সময়ে দুনিয়াতে আপনি থাকবেন না তো যাবেনই তো, সে যেন গর্ব করতে পারে আপনাকে নিয়ে, আপনাকে অনুসরণ করতে পারে, এই অবস্থান আমাদের রেখে যাওয়া চাই। এটার জন্য নিজের আমলেও পরিবর্তন আনা চাই, পাশাপাশি আল্লাহ তাআলার কাছে সেই দোয়াও করা চাই,
আপনার সন্তান, আপনার স্ত্রী যেন সমাজের অন্যান্য মানুষ স্ত্রীদের জন্য যেন খাদিজাতুল কুবরার মতো হয়, সেইভাবে আপনার স্ত্রীকে গড়া চাই। আপনার কন্যা যেন ফাতিমাতুজ জোহরার মতো মডেল হয় সমাজের, সেইভাবে আপনার সন্তানকে গড়া চাই। আম্মা জান আয়েশার মতো যেন মডেল হতে পারে আপনার ঘরে মেয়ে যারা আছে, এইটা যেন তাদেরকে ওইভাবে গড়া চাই। কিন্তু বলেন না আপনার স্ত্রী কি অবস্থায় আছে, তাদেরকে দেখে শিখার মতো কিছু গুণ কি আছে, এই গুণ অর্জন করার জন্য, গুণ তাদের মধ্যে আনার জন্য কোন চেষ্টা কি আপনি কখনো করছেন? কি চেষ্টা করছেন আপনি? আপনি তো বলছেন এই তুমি কেন নামাজ পড়ো না, আপনি নিজেই নামাজ পড়েন নাই। আপনি তারা বলেন এই তুমি পর্দা করো না, তো পর্দা তো পুরুষেরও আছে, তারও তো দৃষ্টির হেফাজতের বিষয় আছে, আপনি নিজেই তো সেগুলো ফলো করেন না। আপনি নিজেই অফিসে গিয়ে আপনার মহিলা কলিগদের সাথে গল্প করেন, তো আপনার স্ত্রী কিভাবে নিজের পর্দা করবে, কিভাবে সে তার সম্ভ্রম রক্ষা করবে? আপনি যদি সমাজের আপনার সন্তান, আপনার স্ত্রী তাদের ভালো চান, সমাজের কল্যাণ চান, নিজের মাঝে পরিবর্তন আনেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে নেককার হওয়ার এবং সামনের প্রজন্মের জন্য আমরা যেন মডেল হতে পারি নেককারের, সেই তৌফিক আমাদেরকে দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।